বিয়ের পর প্রথমবার দুদিনের ছুটি কাটাতে আমি আর আমার বর ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, জানি এখন দীঘায় প্রচুর গরম, কিন্তু যখন এই সুন্দর সি বিচটার কথা মনে পড়ে তখন আমরা সব গরম সুবিধা অসুবিধা সব ভুলে যাই। আসলে আমি সমুদ্র ভীষণ পছন্দ করি। দীঘা এখন আমাদের মামাবাড়ির মতন, বছরে দুবার করে তো দীঘার ট্যুর আমরা করেই ফেলি। আজকেও ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের পার্টনার আছে লোনা আর সাগর। ওরা আমাদের বাড়ির সামনে ক্যাব নিয়ে ওয়েট করছিল। লোনা ক্যাবেই ছিল। আমরা পৌঁছানোর পর লাগেজগুলো আগে ক্যাবের পেছনে ডিক্কিতে রাখলাম, তারপরে ক্যাবে করে আমরা রওনা দিলাম হাওড়ার দিকে। তোমরা সকলেই জানো হাওড়া থেকে 6:40 ট্রেন ছাড়া হয়, যার নাম তাম্রলিপ্ত, যেটা দীঘায় যায়। সেই ট্রেনটাই আমরা বুকিং করেছিলাম। আমাদের আপ আর ডাউন দুটোই একসঙ্গে বুকিং করা ছিল। তারপরে আমরা ক্যাবে উঠে পড়লাম। টালিগঞ্জ থেকে সোজা পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে। আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছেছি, আমরা গিয়ে দেখছি ট্রেনটা আগের থেকেই দাঁড়িয়ে রয়েছে, মানে সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম। বাঁদিকে বন্দে ভারত ছেড়ে দিয়েছে, আর ডান দিকে তাম্রলিপ্ত ওয়েট করছে ছাড়ার জন্য। ট্রেনটা ওখান থেকে 6:40 ছাড়ে, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম 5:45 নাগাদ। তাই ভাবলাম সকালে তো কিছু খাওয়া হয়নি, প্ল্যাটফর্মে বসেই একটু টুকটাক খাওয়া দাওয়া করা যাক। আমরা বাড়ি থেকেই ড্রাই কেক আর কলা নিয়ে গেছিলাম। আরও বেশ কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো পরে ট্রেনে বসে খাবো বলে ঠিক করেছি। আমরা এখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করছিলাম, আর লোনা গেছিল জল কিনতে। প্ল্যাটফর্মে প্রচুর দোকান আছে, সেখান থেকেই জল কিনে নিয়ে আসলো। আমাকে প্রথমে বাবাই ড্রাই কেকটা সেধেছিল, কিন্তু তখন ভোরবেলা ড্রাই কেক খেতে একদম ইচ্ছে করছিল না। তাই বললাম যে আগে কলাটা বার কর, কলাটা খাই, তারপরে গিয়ে ড্রাই কেকটা খাবো। সেই নিয়েই একটু ইয়ার্কি ফাজলামি হচ্ছিল স্টেশনে। তারপর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিল, তাই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের সিটগুলো ভীষণ ভালো ছিল, খুব কমফোর্টেবল। আমরা ট্রেনে উঠে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কখন সময়টা কাটিয়ে ফেলেছি বুঝতেই পারলাম না। ভোরবেলা যারা তোমরা ট্রেনে যাও তারা জানো, ট্রেনে যেতে যেতে জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। প্রথমে সবুজে ঘেরা পুরো প্রকৃতি, যেখানে বড় বড় মাঠ, চাষ হয়, নানা রকমের গাছপালা। আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। প্রথমে প্রকৃতি দেখলাম, আর তারপরে চলে এসেছিল জল, প্রচুর জল। আমি জল ভীষণ ভালোবাসি, সেটা নদী হোক সমুদ্র হোক, আমার দেখতেও ভালো লাগে, আমার জলের কাছে গিয়ে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। এই হচ্ছে সেই জলের দৃশ্য। আমার দেখতে এত ভালো লাগছিল, তাই আমি ভিডিও না করে পারলাম না। এখানেই বেশ অনেকটা সময় কেটে গেছিলো। প্রায় 8:30 পৌনে 9 যখন বাজে, তখন লোনা আমাদেরকে বলল যে স্যান্ডউইচ নিয়ে এসেছে। ও বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে এনেছিল। আমরা সেই স্যান্ডউইচের প্যাকেটটা খুলেই খাওয়া দাওয়া শুরু করব বলে ঠিক করছিলাম, আর জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। তোমরা স্যান্ডউইচটা দেখলে বুঝতে পারবে, এইসা মোটা একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিল 3টে লেয়ারের। আমি তো গোটা খেতেই পারিনি। এই হচ্ছে সেই স্যান্ডউইচ, যেটা ডিম, চিকেন সসেজ, তারপরে চিজ, এই সমস্ত কিছুতে ভরা ছিল। খেতে ভীষণ টেস্ট হয়েছিল, কিন্তু একটা গোটা আমি খেতে পারিনি। তারপরে 3জন মিলে আড্ডা মারতে মারতে আমরা স্যান্ডউইচটা শেষ করলাম। লোনা তখন খাইনি, তাই জন্য 3জন বললাম, লোনা একটু পরে খাবে বলল। আমরা যখন এখানে ব্রেকফাস্টটা করছিলাম, তখন প্রায় ঘড়িতে 9টা বেজে গেছে, আর 1 ঘন্টা মতন বাকি ছিল দীঘা পৌঁছাতে। আমরা আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম পুরো 10টা 20-তে দীঘা। একদম ঠিক টাইমে ট্রেন ঢুকেছিল। আমরা তো ভীষণ আনন্দে ছিলাম। প্ল্যাটফর্মে একদম সোয়াগ করতে করতে বেরিয়ে পড়লাম গেটের দিকে। আর দীঘা যখন আমরা পৌঁছালাম, তখন গিয়ে দেখছি আমরাই একমাত্র পাগল নই। এই গরমে হাজার হাজার মানুষের ভিড় দীঘায় এসে পড়েছিল। আমরা যখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম, ওখানে অনেকেরই টোটো, ক্যাব এগুলো বুক করা থাকে, মানে এখানে ম্যাজিক গাড়ি এই ধরনের গাড়িগুলো থাকে। যে বাইরে বেরোলে বুঝতে পারবে প্রচুর ব্রোকারও থাকে, যারা আর কি নিজেদের গাড়ি নিয়ে ওখানে ওয়েট করে, এবং যখন যাত্রীরা ওখানে পৌঁছায় তারা বিভিন্ন হোটেলের রেফারেন্স দেয়, সঙ্গে করে নিয়েও যায় নিজেদের টোটোতে। কিন্তু আমাদের যেহেতু হোটেল আগের থেকে বুক করা ছিল, তাই জন্য টোটোটা আমরা নিজেদের পছন্দ মতনই বুক করে ওখান থেকে সোজা রওনা দিলাম হচ্ছে হোটেলের উদ্দেশ্যে।
হোটেলটা আমাদের ছিল নিউ দীঘায়, আর তোমরা জানো স্টেশনটাও কিন্তু একদম নিউ দীঘায়। তাই আমরা টোটো থেকে উঠে আমাদের হোটেলের ডিস্টেন্স নিউ দীঘা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ছিল, আর আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স ছিল খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে পিকুস প্যারাডাইস। এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের বিস্তারিত তথ্য কিন্তু আমি নেক্সট ব্লগে দেব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে